হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি হচ্ছে সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওতে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা ডলার উইথড্র করবেন খুবই সহজে বিকাশ আর নগদে নেবেন টাকাটা। তো সর্বপ্রথম আপনারা হচ্ছে বাইন্যান্স অ্যাপে ঢুকে গিয়ে একদম নিচে দেখতে পাবেন হচ্ছে অ্যাসেটস নামে একটা অপশন আছে। তো এই অ্যাসেটস অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাবেন হচ্ছে ফান্ডিং আর স্পট দুই জায়গায় আছে। যদি আপনার ডলারটা ফান্ডিংয়ে থেকে যদি দেখেন স্পটে থাকে তখন আপনি কী করবেন? তো স্পটে যাবেন, স্পটে গিয়ে দেখবেন হচ্ছে পাশে ট্রান্সফার নামে একটা অপশন আছে। এই ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে যেখানে কয়েনের পলিগন আছে সেখানে ইউএসডিটা লিখে দেবেন উপরে সার্চ বক্সে, এবং এখানে ম্যাক্স করে সেটা কনফার্ম ট্রান্সফারে দিয়ে ফান্ডিংয়ে নিয়ে নেবেন। ঠিক আছে, কোনো ধরনের চার্জ কাটবে না। তো তারপর হচ্ছে আপনারা কী করবেন, এখান থেকে হচ্ছে অ্যাড ফান্ডস যে অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যাড ফান্ডস অপশনে ক্লিক করে নিচে দেখতে পাবেন হচ্ছে পিটুপি ট্রেডিং নামে একটা অপশন আছে। তো পিটুপি ট্রেডিং নামে এই অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যেহেতু আমরা কী করব, ডলারটা সেল করব, তো আপনারা ওখানে বাই থেকে সেলে নিয়ে যাবেন। সেলে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি সেলে ক্লিক করি। সেলে নিয়ে যাওয়ার পরে উপরে দেখতে পাবেন হচ্ছে অ্যামাউন্ট নামে বিডিটি এক লেখা আছে, ওই জায়গায় অনেক সময় ইউএসডি লেখা থাকবে। এখান থেকে হচ্ছে আপনার বিডিটি লিখে বাংলাদেশি টাকাটা সিলেক্ট করে দেবেন। অ্যান্ড সিলেক্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে অ্যামাউন্ট অপশন যে আছে, অ্যামাউন্টটা ক্লিক করে দেখে আপনি কত টাকা নিতে চাচ্ছেন বিকাশ নগদে, ওই টাকাটা দিয়ে দেবেন, মানে আনুমানিক ডলার হিসাব করে দেওয়ার পর আপনার সামনে যারা যারা সেল করে তাদের ইন্টারফেস চলে আসবে। এরপর হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে ডলার রেটটা দেখতে পাবেন হচ্ছে কত টাকা পার ডলার দিবে, এবং সাথে হচ্ছে কত বিকাশে কত মিনিটের মধ্যে তারা দিবে, এবং তাদের হচ্ছে পার্সেন্টেজ রেটটা দেখে দেবেন কত পার্সেন্ট তারা রেট করছে। ঠিক আছে, মানে কত লেনদেন করছে। তো আমি উপরজনের কাছ থেকেই নিব যেহেতু, তো নেওয়ার পর এখানে আমি বাই ইউএসডিটিতে চলে গেলাম। বাই ইউএসডিটিতে চলে যাওয়ার পরে এখানে আপনার যতগুলো ডলার আছে আপনি ওইভাবে হিসাব করতে হবে আপনার একটা, আর অবশ্যই আপনার হচ্ছে একটা রাউন্ড ফিগার নিতে হবে টাকা। যেমন দেখা গেলো যে আপনি 3,153 টাকা দিলেন, তো তার 3 টাকা তিনি দিতে পারবে না, তখন আপনি 3,150 টাকা আপনাকে দিবে। তো আপনার সবসময় চেষ্টা করবেন একটা রাউন্ড ফিগার, যেমন 50, 55, 60 এরকম। তো আমিও একটু দেখে নিচ্ছি যে আমার ডলার অনুযায়ী আমি আর কীরকম নেওয়া যায়। তো যে দেখেন 24.01 ডলার দিচ্ছে, তো 3,027 টাকা আসতেছে, বাড়াইলে 3,033 টাকা আসতেছে। মানে জাস্ট আপনারা এইভাবে করে হচ্ছে আপনার রাউন্ড ফিগারটা দেখবেন যে কী কত দিলে হচ্ছে আপনার রাউন্ড ফিগার আসে। দেখেন 24.98 দিছি, 3,150 টাকা একটা রাউন্ড ফিগার চলে আসছে। তো আর হচ্ছে এখানে হচ্ছে এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা হচ্ছে নিচের দিকে দেখতে পাবেন হচ্ছে উপরে টাইম আছে, আর নিচে হচ্ছে প্লেস অর্ডার নামক একটা অপশন আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে আপনারা দেখবেন আপনার ওয়ালেট নাম্বারে চেক করবেন, টাকা পাওয়া মাত্র রিলিজ করবেন, তারা বলে দিছে। মানে হচ্ছে আপনারা যে উপরে যে দেখতে পাচ্ছেন বিকাশ নম্বরটা, এখানে যার যার যেমন বিকাশ নাম্বার, ওই বিকাশ নাম্বারটা দেখে নেবেন ঠিক আছে কিনা, বা অন্য কোনো বিকাশ নাম্বার নিতে চাইলে সেখানেও এটা অ্যাড করে নিতে পারবেন। তো এগুলো সব দেখে নেওয়ার পরে আপনারা হচ্ছে প্লেস অর্ডার যে অপশনটা নিচে দেখতে পাবেন, তো প্লেস অর্ডার নামক অপশনটা হচ্ছে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এবং আপনি উপরে দেখতে পারবেন হচ্ছে লেখা আছে পেন্ডিং বায়ার্স পেমেন্ট, এর নিচে এক্সপেক্টেড টু রিসিভ পেমেন্ট ইন এত টাইম, মানে এই টাইমের মধ্যে হচ্ছে আপনার পেমেন্ট পেয়ে যাবেন। আর এখানে লেখা আছে আপনি কত ডলার সেল করছেন, কত টাকা রেট, আর কত টাকা পাবেন। ঠিক আছে, তো আপনার এখানে একটু অপেক্ষা করবেন, প্রায় যেমন উপরে টাইম দিয়ে দিচ্ছে 3 মিনিট, আপনি 3 মিনিটের মধ্যে হচ্ছে টাকাটা পেয়ে যাবেন। এতক্ষণও লাগে না, যতটুকু মানে 1 মিনিটের মধ্যেই আপনাকে হচ্ছে পেমেন্টটা তারা করে দেবে। আপনি এখান থেকে বেরোবেন না। দেখেন অলরেডি কিন্তু তারা আমাকে পেমেন্টটা করে দিছে। আপনারা দেখেন বিকাশের একটা নোটিফিকেশন চলে আসছে অলরেডি। তো পেমেন্টটা পাওয়ার সাথে সাথে আপনারা কী করবেন, বিকাশ অ্যাপে ঢুকে আপনারা হচ্ছে আপনাদের পেমেন্টটা চেক করে নেবেন। চেক করে দেওয়ার পর তারপর হচ্ছে বাকি সব করবেন। যেমন এখানে চ্যাট অপশনে গেলে আপনারা দেখতে পারেন উপরে পেমেন্ট রিসিভ, এই অপশনে আগে ক্লিক করবেন না কিন্তু। ঠিক আছে, যেমন আমার এই দেখেন যে টাকাটা ক্যাশ আউট করছিলাম সেই টাকাটাই চলে আসছে। তো আমি যেহেতু চেক করে নিলাম আমার পেমেন্ট ঠিক আছে, এখন হচ্ছে আপনারা কী করবেন, বাইন্যান্স অ্যাপে ঢুকে যাবেন। বাইন্যান্স অ্যাপে ঢুকে যে অপশনে ছিলেন ওইখানেই দেখবেন নিচে লেখা আছে পেমেন্ট রিসিভ অপশন। তো টাকাটা পাওয়ার পর আপনার পেমেন্ট রিসিভ অপশনে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখানে 2টা অপশন পাবেন আপনারা। তো একটা হচ্ছে নিচে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট অফ 3,120 টাকা রিসিভ, মানে আপনার হচ্ছে ফুল টাকাটাই পাইছেন, এই অপশনটা হচ্ছে সিলেক্ট করে দেবেন। তো এসব সিলেক্ট করে কনফার্ম রিলিজ যে অপশনটা আছে, কনফার্ম রিলিজে ক্লিক করে দিলে হচ্ছে এই দেখেন আপনাদের হচ্ছে বাইন্যান্সে যে একটা অথেন্টিক অ্যাপের ভেরিফিকেশন কোড চাবে, এটা হচ্ছে অনেকেই করে রাখছেন। অথেন্টিক অ্যাপে ঢুকে যাবেন, অথেন্টিক অ্যাপ থেকে আপনারা হচ্ছে কোডটা নিয়ে নেবেন। তো আমি কোডটা নিয়ে বসিয়ে নিই। কোডটা হচ্ছে এখান থেকে কপি করবেন, কপি করে বাইন্যান্স অ্যাপে ঢুকে ওই জায়গায় হচ্ছে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন, দেখবেন সাথে সাথে হচ্ছে আপনার ডলারটা সাকসেসফুলি সোল্ড হয়ে গেছে। ঠিক এভাবে খুব সহজেই হচ্ছে আপনারা আপনাদের ডলারটাকে হচ্ছে বিকাশ আর নগদের মাধ্যমে ভাঙিয়ে নিয়ে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।